প্রতিশোধ পর্ন আধুনিক ডিজিটাল দুনিয়ার এক অন্ধকারতম দিক, কিন্তু এবার সেই কালো অধ্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক নির্বাহী আদেশে ট্রাম্প সরকার আনুষ্ঠানিকভাবে রিভেঞ্জ পর্ন বা প্রতিশোধমূলক পর্নোগ্রাফি নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও তার অনুমতি ছাড়াই অনলাইনে শেয়ার করলে দোষীকে কঠিন আইনি শাস্তির মুখে পড়তে হবে। প্রতিশোধ পর্ন এমন এক অনলাইন অপরাধ যেখানে সম্পর্ক ভাঙার পর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে প্রাক্তন সঙ্গীর ব্যক্তিগত ছবি বা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এতে ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা যেমন ভঙ্গ হয়, তেমনি মানসিকভাবেও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী। এতদিন এই বিষয়ে আইনি ফাঁকফোকর থাকায় অনেক অপরাধী শাস্তির হাত এড়িয়ে গেছে, এবার তার সম্ভব হবে না। সোমবার স্বাক্ষরিত টেক ইট ডাউন অ্যাক্ট কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার অন্তরঙ্গ ছবি প্রকাশ করাকে একটি ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করে এবং ভুক্তভোগীদের অনুরোধে 48 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই ধরনের ছবি অপসারণ করতে বাধ্য করে। এই বছরের শুরুতে মার্কিন কংগ্রেসে প্রায় সব সম্মত সমর্থনে পাশ হওয়া এই আইনটি বাস্তবসম্মত চেহারার এআই নির্মিত ছবি, যা ডিপফেক নামে পরিচিত, সেই সাথে আসল ছবিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এআই ইমেজ জেনারেশনের উত্থানের সাথে সাথে অসংখ্য মহিলা তাদের ইচ্ছার বিরুদ্ধে বিতরণ করা ডিপফেক এবং অন্যান্য স্পষ্ট ছবি দিয়ে হয়রানির শিকার হয়েছেন। এটি ভুল, ঠিক এতটাই ভয়াবহ ভুল। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটি একটি অত্যন্ত অবমাননাকর পরিস্থিতি এবং আজ আমরা এটিকে সম্পূর্ণ অবৈধ করে তুলেছি। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, যিনি তার স্বামীর হোয়াইট হাউসে ফিরে আসার পর আইনের পক্ষে ছিলেন, তিনি আইনটিকে তাদের ভাবমূর্তি বা পরিচয়ের অপব্যবহার থেকে আবারও সুরক্ষিত বোধ রাখার জন্য আমাদের প্রচেষ্টা একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন। যদিও বিরল দ্বিদলীয় সমর্থন এবং যৌন হয়রানি ও আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য নিবেদিত প্রাণ অসংখ্য সংস্থার সমর্থন উপভোগ করা হচ্ছে, আইনটি গোপনীয়তা এবং রেসপন্সিভ বিরোধী ভিত্তিতে ডিজিটাল অধিকার গোষ্ঠীগুলির সমালোচনার মুখে পড়েছে। ইলেকট্রিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বলেছে যে ইন্টারনেট থেকে পতাকাঙ্কিত উপাদান অপসারণের আইনি বিধানগুলি সমাধানের দাবি করা সমস্যাটির সমাধান না করেই মত প্রকাশের স্বাধীনতা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং যথাযথ প্রক্রিয়ার জন্য ঝুঁকি তৈরি করছে। আইনসম্মত বিষয়বস্তু, ব্যঙ্গ, সাংবাদিকতা ও রাজনৈতিক বক্তব্য সহ ভুলভাবে সেন্সর করা যেতে পারে। গ্রুপটি ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে বলেছিল, আইনের কঠোর সময়সীমার মধ্যে অ্যাপ এবং ওয়েবসাইটগুলিকে 48 ঘন্টার মধ্যে কন্টেন্ট অপসারণ করতে হবে, যার অর্থ হলো অনলাইন পরিষেবা প্রদানকারীরা, বিশেষ করে ছোটদের, আইনি ঝুঁকি এড়াতে এত দ্রুত তা মেনে চলতে হবে যে তারা দাবি যাচাই করতে পারবে না। পরিবর্তে দৃশ্যগুলি ধরার জন্য সক্রিয় ফিল্টার ব্যবহার করতে হবে, তবে এই সিস্টেমগুলি ন্যায্য ব্যবহারের ভাষ্য থেকে শুরু করে সংবাদ প্রতিবেদন পর্যন্ত আইনি কন্টেন্ট চিহ্নিত করার জন্য কুখ্যাত। বিশেষজ্ঞদের মতে এই আইনের ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও কন্টেন্ট মনিটরিং আরও জোরদার হবে। একই সঙ্গে সামাজিক সচেতন ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নতুন আলোচনার পথ খুলবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এখন বিশ্বের অন্যান্য দেশগুলোতেও অনুপ্রাণিত করতে পারে, যেখানে এখনও প্রতিশোধ পর্নের বিরুদ্ধে কোনো স্পষ্ট আইন নেই। প্রযুক্তির যুগে গোপনীয়তা রক্ষার এই লড়াইয়ে এই আইনের নিঃসন্দেহে একটি বড় জয়।